নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আসতে চলেছে নির্জলা একাদশী। নির্জলা একাদশী বছরের সবথেকে বড় একাদশী এবং সবথেকে কঠিন একাদশী। কঠিন একাদশী এই কারণেই যে নির্জলা একাদশীর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা বিনা জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করার নিয়ম রয়েছে। এবারে যারা জল গ্রহণ করতে না করে থাকতে পারেন না, তারা কি একাদশী ব্রত করবেন না? অথবা একাদশী ব্রত কবে করবেন? 6 তারিখ এবং 7 তারিখ দুদিনই উদয়া তিথিতে একাদশী রয়েছে, তাহলে ব্রত কবে পালন করা উচিত? যারা 6 তারিখে করবেন তারা পালন কবে করবেন? ইত্যাদি অনেক রকম কোশ্চেন আজকে এই একাদশী সম্বন্ধে আমাদের মাথায় রয়েছে। তো আজকে নির্জলা একাদশী সম্বন্ধে সম্পূর্ণ যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর একটি রিকোয়েস্ট হলো, যদি ভিডিওটি পছন্দ হয়ে যায়, আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন আর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমাকে উপকৃত করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নির্জলা একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম এবং এই সময়তে নির্জলা একাদশী জল গ্রহণ না করে একাদশী ব্রত পালন করা, তার সাথে জল এবং ফলের দান করা অত্যন্ত কঠিন। কথায় আমাদের যে পৌরাণিক কথা রয়েছে, সেই কথায় রয়েছে যে ভীম, পঞ্চপাণ্ডবের মধ্যে যে পাণ্ডব ভীম ছিলেন, তিনি তার উদরে বৃক নামক এক অগ্নি রইত, যার জন্য তার নাম হয়েছিল বৃকোদর। এবার এই বৃকোদর ভীম কিছুতেই কোনো দিন না খেয়ে থাকতে পারতেন না, কোনো একাদশীর ব্রত পালন করতে পারতেন না। এমন অবস্থায় অত্যন্ত চিন্তিত হয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কি আমার কি তাহলে কিছুতেই স্বর্গলাভ হওয়া সম্ভব নয়? আমার কি তাহলে বিষ্ণুধাম যাওয়া সম্ভব নয়? আমার কি তাহলে নরক স্থান হবে? কি করে আমার উপকার হবে? আমাকে কিছু একটা উপায় নিশ্চয়ই আপনাকে জানাতে হবে। এমন অবস্থায় শ্রীকৃষ্ণ মহারাজ তাকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বললেন যে এমনটি নয়, নির্জলা একাদশীর দিনে একদম জল গ্রহণ না করে যদি আপনি একটা একাদশীর ব্রত যদি পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা একাদশী 24টা একাদশীর সমান ব্রতের ফল দেবে। তার বুঝছেন কি কত বড় একাদশী এটা? তো সেইখান থেকেই এটার নাম ভীমসেনী একাদশী, নির্জলা একাদশী, পাণ্ডবা একাদশী ইত্যাদি নামে পরিচিত হয়েছে। এবার আমরা জানি যে কবে করতে হবে। তো দেখুন, নির্জলা একাদশী 6 তারিখ, 6 জুন এবং 7 জুন 2025 দুদিনই উদয়াতিথি হিসাবে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে যে একাদশী আমরা দ্বাদশী যুক্ত পেয়ে যাই, সেটা বেশি মানাটা, সেই দিন উপোস ব্রত রাখাটা বেশি শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আপনারা চাইলে 6 তারিখেও ব্রত রাখতে পারেন, 7 তারিখে পালন করতে পারেন, আবার 7 তারিখে ব্রত রেখে 8 তারিখেও পালন করতে পারেন। 6 তারিখে যারা ব্রত রাখবেন তাদের ব্রতর যে সময়সীমা সেটা অত্যন্ত বড় হয়ে যাবে, প্রায় 32 ঘন্টার কাছাকাছি। তাই ভেবে চিন্তে ব্রত রাখবেন। এবারে দ্বিতীয় কথায় আসি, যে নির্জলা একাদশীতে যারা জল গ্রহণ না করে থাকতে পারবেন না, প্রেগনেন্ট অথবা অসুস্থ, বয়সে অনেক ছোট অথবা বয়সে অনেক বেশি, বা যে কোনো কারণেই হোক, শারীরিক অসুস্থতার কারণে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা ফল গ্রহণ করে পরেও নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন। আর যারা কেবলমাত্র পুজো করেন, ব্রত করেন না, তারা এই দিন শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করেও ঠাকুরের পুজো করতে পারেন। তবে চেষ্টা করবেন আজকে দিনে পঞ্চ রবিশস্য ত্যাগ করার। যদি সম্ভব হয় পঞ্চ রবিশস্য ত্যাগ করে পুজো করবেন, এতে কিন্তু ফল অনেক বেশি পাওয়া যায়। এরপরে আমরা আসছি পারণ কবে করতে হবে। এইগুলো পারণটা যেটা হয় সেটা হরিবাসর শেষ হওয়ার পর পারণ করা হয়, দ্বাদশী তিথি শুরু হবার আগেই। তো পারণ না করলে একাদশী তিথি সম্পূর্ণ হয় না, একাদশীর যে ব্রত তা সম্পূর্ণ হয় না। তাই নির্দিষ্ট সময়ে পালন করার বিধান দেওয়া হয়েছে। পারণের সময় ইত্যাদি আপনারা সব কিছুই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নিশ্চয়ই চেক করবেন। পারণের সময়তেই পালন করা উচিত। পারণের সময় পেরিয়ে গিয়ে তারপরে যদি পালন করেন, তাহলে তার বিশেষ কিছু উপকার হয় না। সেক্ষেত্রে পারণটা আমরা যারা 6 তারিখে উপোস করব তারা 7 তারিখে করব, আর যারা 7 তারিখে উপোস করব তারা পারণটা 8 তারিখে করবেন। ঠিক আছে, এটা একটা কোশ্চেন হয়ে গেল। এরপরে আরও নেক্সট আসছি যে নির্জলা একাদশীর দিন দান কি করা উচিত। তো দেখুন, নির্জলা একাদশীর দিন সর্বমহান দান, সর্ববৃহৎ দান যেটাকে বলা হয়, সেটা হচ্ছে জলের দান। একটা মাটির হাঁড়ি বা মাটির কলসিতে গলায় একটা ওটাতে রক্ষা ধাগা বাঙুন অথবা কলা বা বেঁধে নিন, কেননা এরকম শুকনো হাঁড়ি এরকম দেওয়া উচিত নয়। তাতে জল ভরে জলের দান করা উচিত। জলের দান কাকে করবেন? দেখুন, জলের দান যে কোনো যারা পিপাসাতে গ্রস্ত, যাদের আর কি জল তৃষ্ণা প্রচুর, গরম যাওয়া আসা করছেন, কোনো অতিথি, কোনো ব্রাহ্মণ, কোনো পূজারী, কোনো মন্দির, যে কোনো জায়গায় জলের প্রয়োজন প্রত্যেকের হয়। প্রতিটা জীব জল ছাড়া বাঁচতে পারে না, তাই জলের প্রয়োজন
প্রত্যেকের হয়। আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী, সম্ভাবনা অনুযায়ী জলের দান সকলকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মন্দিরে দান করা, ব্রাহ্মণকে দান করা, অতিথিকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া আপনারা দক্ষিণা বাগেরা দান করতে পারেন, মানে কিছু পয়সাপাতি দান করতে পারেন, সুতি বস্ত্র দান করতে পারেন, জুতো, ছাতা, এগুলো গ্রীষ্মকালে খুব কাজে লাগে। যে সমস্ত জিনিস সেই সময়কার জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসের দান করা হয়। দান কখনো পুরনো জিনিসের হয় না, এটা একটা মাথায় জিনিসটা রাখবেন। দান কখনোই পুরনো জিনিসের হয় না। পুরনো জিনিস দিয়ে আপনারা লোকের হেল্প করতে পারেন, কিন্তু সেটা দানের আন্ডারে আসে না। এই দুটো জিনিসের পার্থক্য বুঝে পড়েই আমাদের কাজ করা উচিত। যদি আপনি দান করতে চান এবং কোনো জিনিসপত্র সামগ্রী কিনতে পারেননি, সেক্ষেত্রে ওর ইকুইভ্যালেন্ট যে মানিটা হয়, যতটা পয়সা আপনি জিনিস কিনবেন, যেমন একটা হাঁড়ি কিনবেন, ধরে রাখুন কথার মানে বলছি 50 টাকার হাঁড়ি কিনবেন অথবা 100 টাকার হাঁড়ি কিনবেন, তো সেই টাকাটা আপনি কাউকে দান করতে পারেন। সেটাও হতে পারে ইকুইভ্যালেন্ট একটা যতটা পয়সা, সেই পয়সাটা আপনার কাউকে দিতে পারেন। ঠিক আছে। একাদশী দ্বাদশীর পালনের নিয়ম কি শর্টে বলে দিচ্ছি। এটা একটা অনেক বড় নিয়ম থাকে, সেটা কোনো দিন কোনো ভিডিওতে ডিটেলসে জানাবো, এখন একটু শর্টে বলে রাখছি। দশমীর দিনেই আপনারা ভূমিশয়নের নিয়ম রয়েছে, মানে বিছানাটা নিচে পেতে শোয়ার নিয়ম আছে। শুদ্ধ সাত্ত্বিকভাবে যে বিছানায় আমরা রোজ ঘুমাই সেই বিছানায় ঘুমানো উচিত নয়, বাকি নিজের শরীর স্বাস্থ্য অনুযায়ী ডিসিশন নেবেন। তার সাথেই ব্রহ্মচারিত্ব পালন করতে হবে, বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই ব্রহ্মচারিত্ব পালন করা উচিত। এবং সূর্যাস্তের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে কোনো রকম অন্ন গ্রহণ করা উচিত নয়। এবং মোটামুটি ভোর 3টে পর্যন্ত আপনারা জল খেতে পারেন, কিন্তু ভোর 3টের পর অথবা ম্যাক্সিমাম ভোর 4টের পর সূর্যোদয়ের আগে জলটা যা খাবার খেয়ে নেবেন, এরপরে কিন্তু জল গ্রহণ করা নিষেধ। ঠিক আছে, এটা দশমীর নিয়ম। আর দশমীর দিনেও কোনো রকম সর্বথা শুদ্ধ সাত্ত্বিক হালকা আহার গ্রহণ করা উচিত। মাছ, মাংস, ডিম ইত্যাদি, অথবা কোনো রকমের ননভেজ যদি আপনাদের ঘরে বাঁধে, পেঁয়াজ রসুন হয়, তো সেগুলোকে ত্যাগ করা উচিত। এরপরে একাদশী এবছর যেহেতু দুটো পড়েছে, সেহেতু বলে রাখি যে যারা একাদশী 7 তারিখে করবেন, তারা 6 তারিখে ফলাহার খেয়ে থাকতে পারেন, ফলাহারি ভোগ গ্রহণ করতে পারেন, এবং 7 তারিখে নির্জলা থেকে উপোস করতে পারেন। অথবা যারা দুদিনই করতে চাইছেন, দুদিনই তারা ফলাহার খেয়ে পরে রাখতে পারেন। কেননা 2 দিন ধরে নির্জলা থেকে উপোস করা সত্যিই খুব কঠিন, এবং অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে যান। এতদূর পর্যন্ত জিনিসটাকে বাড়াবাড়ি না করাই ভালো। নিজের মানে শক্তি কতটা, সামর্থ্য কতটা, সেই হিসাবে আপনারা ব্রত করবেন। দ্বাদশীর দিন সকাল সকাল, দ্বাদশীর আগে একাদশীটা বলে রাখি। একাদশীর দিন সকাল সকাল উঠবেন, স্নান আদি করবেন, ঘরের মন্দিরে আগে নিত্য পুজোটা করে নেবেন। তারপরে লাড্ডু গোপাল, শ্রীহরি, বিষ্ণু, মাতা লক্ষ্মীর পুজোটা করবেন। তাদের মূর্তি থাকলে তাদের স্নান করান, অলঙ্কার পরান, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, ধূপ, দীপ আদি দিয়ে পুজো করুন। এবং যে ভোগ প্রসাদ দেবেন, তাতে যদি হলুদ জিনিস যেমন কলা, আম, হলুদ মিঠাই, এরকম হলুদ জিনিসে যদি ভোগ লাগাতে পারেন, হলুদ বস্ত্র পরাতে পারেন, তাহলে খুবই ভালো হয়। এতে বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হয় এবং ভালো হয় সেটা। এইভাবে পুজো অর্চনা করুন। নাম জপ করতে পারার সবথেকে ভালো জিনিস, কমসে কম মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের জপ করতে থাকুন। কোনো আপনাকে আলাদা করে মন্ত্র শিখবার প্রয়োজন নেই, এই অত্যন্ত সহজ, প্রত্যেকেই জানে সনাতন ধর্মে এই মন্ত্র, তাই এই মন্ত্র মনে মনে জপ করতে থাকুন। মেন যেটা করার আছে সেটা হচ্ছে যে আপনি এই দিনকে উপোস রেখে মনে মনে ঠাকুরের নাম জপ করে কারোর সঙ্গে কোনো মানে কোনো খারাপ কথা বলা, কাউকে আঘাত করা, কাউকে অপমান করা, এই ধরনের জিনিসগুলো যদি করেন, তাহলে ব্রত রাখার থেকে না রাখা শ্রেষ্ঠ। সেক্ষেত্রে আপনারা ব্রত রাখবেন না। কলহ যত আছে ঘরে, এইসবের থেকে আজকের দিনে অ্যাভয়েড থাকুন। মৌন ব্রত ধারণ করলে এগুলো একটা প্লাস পয়েন্ট, যে মুখ যদি বন্ধ রাখেন তো বোবার শত্রু নেই, সেক্ষেত্রে আপনার ব্রত সুন্দরভাবে হয়ে যাবে। আর বেশি কথাতে থাকবেন না, তাহলেই কিন্তু একটার পিছনে আরেকটা কথা এসে গণ্ডগোল হয়ে যায়। খুব সহজ সরল ভাষায় বোঝাচ্ছি, আপনাদের নিজেদের যে ভাষায় আমরা কথা বলি, বইয়ের ভাষা নয় এগুলো, যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় বোঝাচ্ছি। তো এই রকমভাবে ব্রত পালন করতে পারেন। সন্ধ্যেবেলায় আবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে, মাতা লক্ষ্মী, সাথে লাড্ডু গোপালকে ভোগ দিন, ধূপ দীপ আদি করুন। যেমন সন্ধ্যা আরতি করেন সেরকম করুন। যদি নাম কীর্তন করতে পারেন খুবই ভালো, যদি নাও পারেন, একা আছেন, তাহলে কোনো না কোনো বই বের করে তার পাঠ করে নিন, একাদশীর ব্রত কথা পড়ে নিন। হ্যাঁ, কোনো নিজেকে ব্যস্ত রাখুন ঠাকুরের নামে। আলটিমেটলি এটাই হলো ঘটনা, যে আমাকে কোনো না কোনোভাবে ঠাকুরের কোনো কাজে, ভগবানের নামে নিজেকে ব্যস্ত রাখতে হবে, অন্যান্য সাংসারিক চিন্তা থেকে দূরে থাকতে হবে।
এরপরে রাত্রেবেলাতেও ভূমি শয়ন করুন, সকালবেলায় দ্বাদশীর দিন ভোরবেলায় উঠুন, চান স্নান আদি করে ঠাকুরের পুজোটা সেরে নিন। যদি নির্জলা ব্রত রেখেছেন তাহলে জল খেয়ে পরে ব্রত ভাঙুন, যদি ফল খেয়ে পরে ব্রত রেখেছেন তাহলে ফল খেয়ে পরে ব্রত ভাঙুন। আর যদি আপনারা শুধু পুজো করেছেন তাহলে কোনো অসুবিধা নেই, সকালবেলায় আবার পুজো করুন এবং তারপরে যা ভগবানের জন্য ভোগ রেঁধেছেন, দ্বাদশীর দিনে খিচুড়ি, পায়েস ইত্যাদি চালের ভোগ বানানো হয়, সেই ভোগকে ওপরে ব্রত আপনারা ভাঙতে পারেন। তো এই হলো সম্পূর্ণ নিয়ম নির্জলা একাদশী, দশমীর থেকে নিয়ে পরে দ্বাদশী পর্যন্ত দান বিধি নিয়ম কানুন যতটুকু আমার নলেজে আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আশা করছি যে এই ভিডিওটি আপনাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং সত্যিই খুব উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে আরেকবার রিকোয়েস্ট করছি যে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের কমেন্টসগুলোর নিশ্চয়ই অপেক্ষা করব। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো ভালো কমেন্টস করবেন, আর কি জানতে চান সেগুলো লিখতে পারেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু আমি আপনাদের একদম সহজ সরল ভাষায় যতটুকু বোঝাতে পারি আমি নিশ্চয়ই চেষ্টা করব। আজকের মতন এখানেই বিদায় দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।